যুক্তরাষ্ট্রের নতুন গাড়ির আকাশচুম্বী দাম সাধারণ ক্রেতাদের বড় ধরনের চাপের মুখে ফেলেছে। কেলি ব্লু বুকের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে নতুন গাড়ির গড় দাম বেড়ে প্রায় $৪৯,৩৪৩ দাঁড়িয়েছে। বর্তমানে মাত্র ৫টি প্রধান ব্র্যান্ড $৪০,০০০ নিচে গাড়ি বিক্রি করছে। ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় ও অর্থনৈতিক অস্থিরতায় গাড়ির দাম প্রতিনিয়ত বাড়ছে, যার ফলে মধ্যবিত্ত ক্রেতারা সাশ্রয়ী মডেলগুলোর দিকে ঝুঁকছেন। নতুন গাড়ি কেনা এখন আমেরিকানদের জন্য একটি বড় আর্থিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন গাড়ির দাম হু হু করে বাড়ছে, যার ফলে সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে নতুন গাড়ির গড় বিক্রয় মূল্য দাঁড়িয়েছে $৪৯,৩৫৩, যা আগের মাসের তুলনায় 0.3% বেশি। কেলি ব্লু বুকের দেয়া এই পরিসংখ্যানই বলে দিচ্ছে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে নতুন গাড়ি। পরিস্থিতি এতটাই জটিল যে বর্তমানে মাত্র 5টি প্রধান অটোমোবাইল ব্র্যান্ড গড়ে $৪০,০০০ নিচে তাদের এই গাড়ি বিক্রির সক্ষমতা ধরে রেখেছে। এই তালিকায় থাকা ব্র্যান্ডগুলো হলো মাজদা, গড় দাম $৩৬,০৬৫, রেনল্ট, নিসান, মিৎসুবিশি অ্যালায়েন্স $৩৬,৯৮৩, সুবারু $৩৭,৩৩৭, হুন্দাই $৩৯,২০২ এবং হোন্ডা $৩৯,৫২৩। বিশেষজ্ঞরা বলছেন, পিকআপ ট্রাকের মতো দামি গাড়িগুলোকে বাজার থেকে সরিয়ে হিসাব করলেও গড় দাম প্রায় $৩৯,০০০ গিয়ে ঠেকে, যা গাড়ি ক্রেতাদের জন্য বড় ধরনের উদ্বেগের বিষয়। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ম্যানুফ্যাকচারার সাজেস্টেড রিটেইল প্রাইস গত বছরের তুলনায় প্রায় 3.5% বৃদ্ধি পেয়েছে। বাজার বিশ্লেষক এরিন কিটিং জানান, যদিও বাজারে $50,০০০ বেশি দামের গাড়ির আধিক্য রয়েছে, তবে বেশিরভাগ বিক্রয় কার্যক্রম এখনও কিছুটা সাশ্রয়ী সেগমেন্টগুলোতেই সীমাবদ্ধ। ক্রেতাদের অভিযোগ, বর্তমান অর্থনৈতিক মন্দা এবং উচ্চমূল্যের কারণে গাড়ি কেনা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। গাড়ি বিক্রেতারা বলছেন, অর্থনীতি ঠিক না হওয়া পর্যন্ত এই দাম কমার সম্ভাবনা কম। সব মিলিয়ে নিত্যপণ্যের দামের পাশাপাশি গাড়ির বাজার দরের এই ঊর্ধ্বগতি আমেরিকানদের জীবনযাত্রার ব্যয়ে নতুন সংকটের জন্ম দিয়েছে। সাধারণ ক্রেতাদের এখন সাশ্রয়ী মডেলগুলোর দিকেই বেশি ঝুঁকতে হচ্ছে।